এমত অবস্থায় সকল মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হঠাৎ জ্ঞান ফিরেছে, হঠাৎ তিনি অবচেতন থেকে চেতন হয়েছেন। এমত অবস্থায় তিনি বলছেন, ওগো আয়েশা, আমার মাথাটিকে একটু উত্তোলন করো, আমার মাথাটিকে একটু উত্তোলন করো। কেন তিনি উত্তোলন করতে বলছেন? যার কারণে তিনি তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, যার কারণে উহুদের যুদ্ধে তার মুবারক দাঁতগুলি শহীদ হয়েছে, যার কারণে নিজ জায়গা তাকে শত্রু হিসাবে বেছে নিয়েছে, যার কারণে আমিন হওয়ার পরেও তিনি বিশ্বের মুখে শত্রু হয়ে গিয়েছেন শুধু এক আল্লাহ আছে বলার জন্যে। তো যার জন্য এত ত্যাগ স্বীকার করেছেন, যার কারণে মক্কা থেকে মদিনা চলে এসেছেন, যার কারণে হাজার হাজার মানুষ শহীদ গ্রহণ করেছে এই ধর্ম পাওয়ার জন্য, ইসলাম পাওয়ার জন্য। মহিষমতের আজকে আমরা আজকে যে আপনার খুতবা শুনছেন, এই যে ধর্ম পাওয়ার জন্য হাজার হাজার আমাদের পিতারা জিহাদ করে তাদের রক্ত বিলীন করে প্রাণ দিয়ে আজকে আমরা ইসলামকে পেয়েছি। তো এই এত কিছু করার পরে, এত বিপর্যয় ঘটানোর পরে, এত বিপ্লব ঘটানোর পরে কার কারণে এত কিছু হয়েছে? ইসলামকে প্রোটেক্ট করার জন্য, ইসলামকে বাঁচানোর জন্য, ইসলামকে প্রচার করার জন্য। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওগো আয়েশা, আমার মাথাটিকে উত্তোলন করো। আমি আজ দেখতে চাই যে আমি মারা গেলে, আমি না থাকলেও এরা আমার উম্মতেরা আল্লাহ রাব্বুল আলামিনকে কি ডাকতে পারবে? তারা কি ডাকা শিখেছে আমার আল্লাহকে? যখন দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই জায়গায় দাঁড়িয়ে সালাত আদায় করাচ্ছেন এবং এমত অবস্থায় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মর্মান্তিক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছেন, এমত অবস্থায় তিনি একটা ছোট্ট মুচকি হাসি দিয়ে তিনার জীবন থেকে, এই পৃথিবী থেকে, এই ভুবন থেকে, এই পৃথিবী নামক জায়গা থেকে তিনি গমন করলেন, পরকালে বিদায় নিলেন। শেষ কথা, শেষ অন্তিম বাক্য কি ছিল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের? সালাত, 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 নামাজ, নামাজ। এটা মূলত একটা আয়াত। এর অর্থ কি, ভাবার্থ কি এবং তাফসীর কি? কদ আফলাহা মান যাক্কাহা। আত্মপরিশুদ্ধি সম্পর্কে আজকে সংক্ষিপ্তভাবে কিছু কথা আলোচনা করতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বর্ণনা করছেন, কদ আফলাহা, সফল সেই, কামিয়াবি সেই, পরিত্রাণ সেই। কে পরিত্রাণ পেয়েছে? কামিয়াবি কে পেয়েছে? সফলতা কে পেয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা। যে নিজের নাফসকে, যে নিজেকে, নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে, সেই ব্যক্তি ফাকাদ ফাজ, সেই ব্যক্তি সাফল্য, সেই ব্যক্তি পরিবর্তন। তাহলে আমি আপনাকে বলতে চাই, আজকে আমরা রমজানের বিদায় লগ্নে উপস্থিত হয়েছি। আর মাত্র দুটো জুমা হলে আমাদের কাছ থেকে আমাদের এই মূল্যবান সময়, মূল্যবান মাস রমাদানুল মুবারক, এইরকম একটা মাস আমাদের হাতছাড়া হয়ে যাবে, আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিবে। তো বিদায় লগ্নে আমি আপনাদের সকলকে প্রশ্ন করতে চাই, সকলকে, মারপিট করে মানুষকে বোঝানো যায় না, শাস্তি দেওয়া যায়। ঝগড়া করে মানুষকে বোঝানো যায় না, সিন ক্রিয়েট করা যায়। গত সপ্তাহে খুতবা খুব জোরে জোরে দিয়েছিলাম। কেন? জোরে খুতবা দিলে মানুষের ঈমান বাড়ে, মানুষ যেন উদ্বিগ্ন হয়ে যায়, মানুষ যেন নিজেকে একটু আলাদা করে চেনা শেখে, মানুষের ভিতর থেকে ঈমান বেরিয়ে আসে, মানুষের ঈমানের গতি বাড়ে। এই জন্য একটু জোরে বক্তব্য দেওয়ার কারণ হচ্ছে মানুষের যেন ভিতর থেকে ঈমানটা যেন জাগ্রত হয়, মানুষ যেন অ্যাক্টিভ হয়। কিন্তু আজকে সেই ধরনের বক্তব্য না, আজকে অনুশোচনার বক্তব্য, আজকে আপনাকে জিজ্ঞাসা করার বক্তব্য। আজকে আমি আপনাকে কোয়েশ্চেন করব, আপনাকে জিজ্ঞাসা করব যে আসার পর থেকে এখন পর্যন্ত যেগুলো শিখিয়েছি, যেগুলো আপনাদেরকে বলেছি, রমজান মাসে যেগুলো পালন করা দরকার, তা কতটা পরিমাণে আপনারা পালন করেছেন? আপনাদের সকলকে এখন বলতে হবে, নিজেকে কতটা পরিশুদ্ধ করতে পেরেছেন? রমাদানুল মাসে নিজেকে পরিবর্তন করব, এই চিন্তা কি এসেছে আপনার ভিতরে? আমি আপনাদেরকে ইতিপূর্বে বলেছি, সকলেই জান্নাতে প্রবেশ করবে যারা নিজেকে ঈমানদার মনে করে এবং আমল করে। কিন্তু তিন শ্রেণীর মানুষ যতই ইবাদত করুক না কেন, যতই আমল করুক না কেন, তারা কোনোদিনই জান্নাতে প্রবেশ করবে না। তার মধ্যে একটা বলেছিলাম, যারা কতিয়াতুর রাহাম, যারা আত্মীয়র সম্পর্ক ঠিক রাখে না। আমি আপনাকে বলতে চাই, রমাজান মাসে কি শুধু ক্ষুধা থাকছেন আপনি? শুধু কি উপোস থাকছেন? শুধু কি সিয়ামটা পেটের পালন করছেন? শুধু কি সিয়ামটা শারীরিকভাবে পালন করছেন, না মানসিকভাবে, আধ্যাত্মিকভাবে আপনার আত্মশুদ্ধির জন্য আপনি সিয়াম পালন করছেন? সিয়ামটা কি শুধু শারীরিকভাবে হচ্ছে, না মানসিকভাবে হচ্ছে? আপনি কোরআন হাদিসকে কি আমি যেভাবে বলেছি সেভাবে মানার চেষ্টা করছেন? সেইভাবেই মানছেন? আমি তা বলছি না, মানার কি চেষ্টা আপনার ভিতরে আছে? যদি বলেন জি, আমি অনেকটা নিজেকে পরিবর্তন করেছি এবং পরিবর্তন রাস্তায় আছি, আলহামদুলিল্লাহ, কদ আফলাহা মান যাক্কাহা, এর ভিতরে আপনি আছেন। আর যদি বলেন আগে যেমন ছিলাম এখনো তেমন আছি, রমজান পরে হয়তো অনেক মানুষকে পাবেন যারা নামাজে ছিল তারাই থাকবে, কিন্তু ইমাম সাহেব আপনি আমাদেরকে পাবেন না, আপনি আমাকে পাবেন না। আমি আপনাকে বলতে চাই, রাস্তা পথে 5 টাকা খুঁজে পেয়েছে, পড়ে পেয়েছে, এর নাম ভাগ্যবান নয়। 10-20 হাজার টাকা পড়ে পেয়েছে, খুঁজে পেয়েছে, এটার নাম ভাগ্যবান নয়। 5,000 টাকা হারিয়ে গিয়েছে, এর নাম পোড়া কপাল নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এর মধ্যে থেকে যেই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, যাকে জাহান্নাম গ্রাস করতে পারলো না, সেই ব্যক্তি সম্পর্কে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাদ ফাজ, সে সাফল্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যেই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হলো এবং জান্নাতের মধ্যে প্রবেশ করানো হলো, আল্লাহ বলছেন সেই ব্যক্তি পরিত্রাণ, সেই ব্যক্তি সফলকাম হওয়ার জন্য, পরিবর্তন হওয়ার জন্য অনেক পন্থা ও মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তার মধ্যে একটা পন্থা, তার মধ্যে একটা মাধ্যম হচ্ছে সিয়াম, তার মধ্যে একটা পন্থা হচ্ছে, তার মধ্যে একটা মাধ্যম হচ্ছে সালাত। আমি আপনাকে বলতে চাই, সিয়াম পালন করছেন সালাত সহকারে তো? সিয়াম যে পালন করছেন, সিয়ামের ভিতরে কি সালাত আছে? আমি আপনাকে সাধারণভাবে ছোট্ট করে একটু বোঝানোর চেষ্টা করি সিয়ামটা আমাদের কেমন প্রয়োজন। সিয়ামটা আমাদের কেমন প্রয়োজন আমি আপনাকে একটু বোঝানোর চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়াম দিয়েছেন। এখন যদি আমরা সিয়ামের সাথে সালাত পালন না করি তাহলে কেমন হবে? বিল্ডিং তৈরি করলাম অনেক টাকা খরচ করে, কিন্তু সেখানে রড ব্যবহার না করলে সেই স্ট্রাকচার, সেই বিল্ডিং যেমন হয়, সিয়াম হচ্ছে অনুরূপ ওই রকম।
যতক্ষণ পর্যন্ত আপনি সালাত আদায় করছেন না, যেন আপনি মুসলিমই না। তো মুসলিম না হয়ে সিয়াম পালন করলে সেই সিয়াম কি কাজের হবে? আমি আরেকটু ভালো করে সাধারণভাবে সাদামাটা আকারে খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সলাৎকে পরিত্যাগ করলো, সলাৎ পালন করলো না, সলাৎ কায়েম করলো না, যেন সে অমুসলিম। আমি বলছি না যে সে অমুসলিম, যেন সে অমুসলিম। আমরা বলি না যে জানোয়ারের মতো রে, তাকে কিন্তু জানোয়ার না, যেন জানোয়ারের মতো সে, তার কাজটা এরকম। অনুরূপ যে সালাত আদায় করে না, যেন সে অমুসলিম। এ সম্পর্কে তাফসীর ইবনে জালালাইন এ ব্যাখ্যা করা হয়েছে এবং তাফসীর ইবনে কাসিরে এবং আহসানুল বায়ানে এর বিস্তারিত বর্ণনা আছে। যদি এ সম্পর্কে বর্তমান এআইকে যদি জিজ্ঞাসা করেন, যেমন চ্যাট জিপিটি আছে, গ্রক আছে এবং আপনার ডিপসিক আছে চাইনার, যদি জিজ্ঞাসা করেন এর সম্পর্কে, তো আপনাকে ডিটেলসে বলবে যে আপনি নামমাত্র মুসলিম, শুধু নামে মুসলিম, মহিষপাথানে বাস করেন, নামে মুসলিম, মুসলিমের ঘরে জন্মগ্রহণ করছে এই। কিন্তু যদি আপনাকে যদি পোস্টমর্টম করা হয়, আপনার ইমানের যদি পোস্টমর্টম করা হয়, আপনার ব্যবহারে যদি পোস্টমর্টম করা হয়, আমি আপনাকে বলতে পারি এই ইমান ওই জাররা পরিমাণ আপনার ভিতরে আছে, জাররা পরিমাণ। ওই জাররা পরিমাণ ইমানটা যদি না থাকতো তাহলে আপনাকে আমরা মুসলিম বলতে পারতাম না। ওই জাররা পরিমাণ আছে। আপনি মনে করছেন সলাত না আদায় করে সিয়াম পালন করছেন, জি না, সলাত আদায় না করে সিয়াম পালন করা এটা সিয়াম পালন হচ্ছে না। আমি আপনাকে বলতে চাই, ফজরের মাগরিবের সময় যতগুলো মানুষ এখানে সলাত আদায় করে, এতগুলো মানুষ ফজরে আসে না। তাহলে কি মাগরিবে সিয়াম পালন করার মানুষ কি বেড়ে যাচ্ছে? ফজর বেলায় আসে না। এবার কিছু মানুষ হয়তো বলতে পারেন, কারি সাহেব তাহলে আপনি কি বলছেন যে মাগরিবে যারা আসছে তারা আসবে না? জি না, এমনটা বলছি না। তো আমি বলতে চাই যে আমাদের মাগরিবে যতগুলো মানুষ আসছে ততগুলো মানুষ ফজরে আসে নাই। আমি বলছি না যে মাগরিবে আসবেন না, কিন্তু আমি বলতে চাই যতগুলো মানুষ মাগরিবে আসছে এতগুলো মানুষ ফজরে আসে নাই। কেন আসে নাই? অনেকে সলাত আদায় না করে সিয়াম পালন করছে এবং অনেকে সিয়াম পালন করে না। গতদিন আমার এক যুবক ভাই তিনি বললেন যে আমি একজনকে বললাম শরবতটা পান করবে, তো তিনি উত্তরে বলছেন না ভাই আমি ভাত খেয়ে এসেছি। তো তিনার মাথায় তখন কথাটা খেলে নাই। পরক্ষণে তখন আমাকে তিনি বলছেন যে পরে আমি ভাবতেছি বাড়ি থেকে ভাত খেয়ে এসেছে মানে তো সে আর সিয়াম পালন করে নাই। তো হয়তো ভুলে ভুলে হয়ে গিয়েছে। ওই রকমই একজন মানুষ হচ্ছে তৃতীয় লিঙ্গের মানুষ, আমাদের কাছে হিজড়া বলি। তো এইরকম মানুষ একজন টাকা আদায় করছে, তখন একজন মানুষ জিজ্ঞাসা করছে বাড়ি কোথায়? অমুক জায়গায়। গ্রাম কোথায়? অমুক জায়গায়। গ্রুপের নাম কি? এই। তোর বোর নাম কি? তো বলছে রেণুকা খাতুন। তো বলছে তুমি না তৃতীয় লিঙ্গের মানুষ, তোমার বউ কোথা থেকে আসলো? তো মানুষ ভুলে ঠিক বলে ফেলে। তো এরকমই সিয়াম পালন করে নাই, ভুলে বলে ফেলেছে যে সিয়াম পালন করি নাই। আমি আপনাকে বলতে চাই মানুষের নজরে ভালো হয়ে কোনো লাভ হবে না। কিন্তু এই সিয়ামটা আমরা রেখেছি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন খুশির জন্য। এই জন্য মানুষকে খুশির জন্য কি আপনি সিয়াম পালন করছেন? যে মানুষের সম্মুখে আপনি ইফতার করতেছেন, মানুষকে বলছেন সিয়াম পালন করছে কিন্তু আপনি সিয়াম পালন করেন নাই। মানুষকে আপনি বলছেন সিয়াম পালন করছে কিন্তু আপনি সালাত আদায় করছেন না। আমি আপনাকে বলতে চাই মারধর করে ইমানদার বানানো সম্ভব হয় না। যদি সম্ভব হতো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা কি অমুসলিম হয়ে মারা যেত? মারধর করে যদি মুসলিম বানানো সম্ভব হতো, মানুষকে ইমানদার বানানো হতো, তাহলে আবু জেহেল কি সেই অবস্থায় থাকতো? যখন বদরের যুদ্ধ হলো, যখন তারা পরাজিত হলো, এরপরেও তাদেরকে জোর করে মুসলিম বানানো যায় নাই, তাদেরকে জোর করে সিয়াম পালনকারী বানানো যায় নাই। সিয়াম তারাই পালন করবে যারা মুমিন, সালাত তারাই আদায় করবে যারা মুমিন। এই জন্য রমজানের শেষ বিদায় লগ্নে আমি সকলকে এটাই বলতে চাই, যদি আমাদের ভিতরে অনুশোচনা আসে, আমাদের ভিতরে ইমোশন আসে, আমাদের ভিতরে যদি ফিলিংস আসে যে আমাকে পরিবর্তন হতে হবে, অবশ্যই আমি নিজেকে পরিবর্তন করব, এই অনুশোচনা, এই তাকওয়া, এই খোদাভীরুতা যদি আপনার ভিতরে আসে, আমি বলতে চাই আপনার সিয়ামটা কবুল হচ্ছে, আপনার সিয়ামটা কবুল হচ্ছে এবং অবশ্যই আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। যেই জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন প্রত্যেক মুমিন বান্দাদেরকে, সেই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অবশ্যই আল্লাহ রাব্বুল প্রদান করবেন। কিন্তু বন্ধুরা আমার, যদি আপনি নিজেকে এখনো পরিবর্তন করার স্বপ্ন না দেখেন, যদি আশার প্রদীপ আপনার অন্তরে এখনো না জ্বালান, তাহলে কখনোই এটা হতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমাকে ডাক দাও, ইন্নী করিব, আমি তোমার কাছে আছি, উজিবু দাওয়াতাদ দাঈ, যখনই যে কেউ আমাকে ডাকবেন তার ডাকে সাড়া দেব। আমি কথা বলবো না যে তুমি না মদঘর ছিলে কেন ডাক দিলা আমারে, তুমি না বেঈমান ছিলে কেন ডাক দিলা আমারে, তুমি না কাফের ছিলে কেন ডাক দিলা আমারে, তুমি না বেনামাজি ছিলে কেন ডাক দিলা আমারে, তুমি না ঘুষখোর ছিলে কেন ডাক দিলা আমারে, তুমি না খারাপ কাজে জড়িত ছিলে কেন ডাক দিলা আমারে। এই কথা পৃথিবীর সবাই বললেও, তোমার পিতাজি বললেও, তোমার আম্মাজান বললেও, তোমার আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলবেন না। এই জন্য আপনার কাছে এই অপরচুনিটি, আপনার কাছে এই ক্ষমতা, আপনার কাছে এই সুবর্ণ সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই সময়কে যদি আজকে কাজে না লাগান, কিয়ামতের ময়দানে কি বলবেন আপনি? সেই কথাটিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অ্যাডভান্স আগেই আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম জানিয়ে দিয়েছেন। সেই কথাটা, সেই বাক্যগুলো, সেই শব্দগুলো কি হবে, আমাদের মুখ থেকে কি বেরোবে, আমরা সেদিন আমরা বলবো। কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিনকে সূরা ফাতির 37 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন স্পষ্ট করে বলবেন, কি বলবেন? আমি তোমাদের কাছে একজন ইমাম পাঠিয়েছিলাম, আতিফ ইকবাল। তো
তোমাদেরকে কি বলেছিল নিজেকে পরিবর্তন হতে হবে, চেঞ্জ হতে হবে? তোমাদের ইমোশন, তোমাদের আবেগকে, তোমাদের ইমানকে সতেজ করতে হবে। রমজান শেষ হওয়ার আগেই প্রতিশ্রুতি নিতে হবে নিজের জীবনকে পরিবর্তন করার। এই কথা কি তোমাদেরকে বলেছিল? তখন আপনারা সকলেই বলবেন বালা, হ্যাঁ অবশ্যই, অফকোর্স আমাদেরকে বলা হয়েছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়ালা ইয়াখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, বান্দা এই অন্তিম সময়ে আজকে তোমাদেরকে আর কোনো টাইম দেওয়া হবে না, সময় দেওয়া হবে না। আমরা সেদিন বলবো আল্লাহ একটু সময় দাও, একটু সময় দাও, আমরা তোমার বান্দা হয়ে ফিরে আসবো। এটা কারা বলবে? মহিষপাথানে ওই সমস্ত মানুষরা বলবে যারা আজকে আমার সম্মুখে আছে। ইভেন আমি যদি ভালো কাজ না করি, আমিও সেই আপনাদের কাতারেই দাঁড়িয়ে বলবো আল্লাহ আমাকে একটু সময় দাও। এই জন্য আমি আপনাকে বলতে চাই, মারধর করে কোনোদিন কোনো মানুষকে ইমানদার বানানো সম্ভব হয় না। ইমানদার হওয়া না হওয়া ডিসাইড করে মন, হৃদয়। আপনার হৃদয় যদি বলে, আপনার মন যদি বলে, আপনার বিবেক যদি বলে, আপনার মনুষ্যত্ববোধ যদি বলে তোমাকে ইমানদার হতে হবে, তবে ইমানদার হতে পারবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন নিজেকে বিনাশ করে ফেলবেন, যেন তিনি নিজেকে বিলীন করে ফেলবেন, যেন তিনি নিজের জানকে শেষ করে ফেলবেন, নিজের প্রাণ যেন নিজেই দিয়ে ফেলবেন। এইরকম মনে হচ্ছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন দেখে তিনি শান্ত হতে পারছেন না, তিনি বেচেন হয়ে যাচ্ছেন। এই অবস্থা, এই পরিস্থিতিকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। ও হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার পরিস্থিতি দেখে মনে হচ্ছে যেন তুমি নিজের জান নিজেই দিয়ে ফেলবা, তুমি যেন আত্মহত্যা করবা, তুমি যেন মারা যাবে, এরকম মনে হচ্ছে। চিন্তার কোনো কারণ নাই, আমি যাকে হেদায়েত দেব সেই হেদায়েত হবে। আর যে আমার কাছে হেদায়েত চাইবে আমি তাকেই হেদায়েত দেব। তাছাড়া বাকি সকলকে তুমি হেদায়েত দিতে পারবে না। হেদায়েতের মালিক আমি আল্লাহ, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ হেদায়েতের মালিক নও। এই জন্য হেদায়েতের মালিক আমি না, হেদায়েতের বাণী পৌঁছে দিতে পারি এতটুকুন ক্ষমতা আমার আছে, শুধু বাণী পৌঁছে দিতে পারবো। হেদায়েত গ্রহণ করা আপনার কাজ, হেদায়েত নেওয়া আপনার কাজ, হেদায়েত দেওয়া আল্লাহর কাজ, হেদায়েত পৌঁছানো আমার কাজ। এই জন্য আমি পৌঁছে দিলাম, এখন গ্রহণ করবেন, ফার্স্ট কাজ আপনার। আপনি কি এখন অ্যাডমিশন নেবেন কি নেবেন না, আপনার চয়েস। আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণস্বরূপ মাস্টার আপনাকে শিক্ষা দিবে, শেখাবে, আপনি কি তার শেখা নেবেন কি নেবেন না আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। আমি চাই আমার সমাজে প্রত্যেক মানুষ যেন জান্নাতি হয়, প্রত্যেক মানুষ যেন ভালোর পথে যায়। অনেক মানুষ হয়তো মনে করেন যে আমার ইমাম সাহেব কারি সাহেব হয়তো আমাকে ভালোবাসে না। আমি প্রত্যেক মা বোনেদের বলতে চাই, প্রত্যেক বাবাজিদেরকে বলতে চাই, ও আমার স্নেহের কচি কাচাদেরকে বলতে চাই, যদি আমি আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভালো না বেসে থাকি, এখানে কোনো একজন মানুষকে যদি আমি ঘৃণা করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিনের গজব আমার উপর বর্ষিত হোক। আপনাদেরকে যদি আমি অন্তর থেকে ভালো না বাসি, পরিবর্তন করার চেষ্টা যদি না রাখি, আপনাদেরকে যদি আমি আপন মনে না করি, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব বা গজব এখনই আমার উপর অবধারিত হোক। অনেক মানুষ হয়তো মনে করছেন ইমাম সাহেব হয়তো কারো কথা শুনে বক্তব্য দেয়। জি না, যদি কারো কথা শুনে আমি বক্তব্য দিয়ে থাকি, আল্লাহ রাব্বুল আলামিনের গজব আমার উপর অবতীর্ণ হোক। আমি আপনাদেরকে এতটুকুনি বলি, যদি সমাজে কোনো সমস্যা হয় জানাবেন, কারি সাহেব সমাজে এই সমস্যা হচ্ছে, তখন সেটাকে কিভাবে বলতে হবে ইনশাআল্লাহ বলবো। কিন্তু আপনি কোন মানুষের উপর রেগে আছেন, আপনার ক্রোধ বের করার জন্য, আপনার হ্রাস বের করার জন্য, আপনার রাগটা তারপর ওঠানোর জন্য আপনি বলছেন এইটা বক্তব্য দিতে হবে। জি, আমি হয়তো ওটাকেই বক্তব্য দিতে পারি, কিন্তু আমি আপনার রূপরেখায় আপনার মতো করে ব্রেনে যেরকম ভেবে এসেছেন ওই রকম করে দিতে আমি পারবো না। দরকার জানাবেন এটা সমস্যা, সেই সপ্তাহে সেটা হবে না। হয়তো দেখা গেল তার সময় বুঝে কোন সময় বললে ভালো হয়, তখন আজকে হয়তো বলেছেন 3 মাস পরে হয়তো সেই বক্তব্য হবে, কিন্তু আপনি মনে করছেন কেন হলো না, রাগান্বিত হবেন না, সঠিক সময়ে সঠিক বক্তব্য বলার চেষ্টা করব। এই জন্য আমি চাই আমার মহিষপাথান যেন পরিবর্তন হয়। একটা দৃশ্য আমার দেখলে বড্ড ভালো লাগে। যখন মাগরিবের নামাজে অথবা ইশার নামাজে যখন আমি সালাম ফিরি, ডান বাম দিকে সালাম ফেরানো হয়ে যায়, এরপরে যখন আমি আপনাদের দিকে মুখ করে আপনাদের দিকে মুখ ফিরিয়ে যখন আমি বসি, তখন মানুষ যখন তাসবিহ গণার পরে যখন মানুষ দাঁড় হয়ে যায় সারিবদ্ধভাবে, এইরকম করে সব মানুষ যখন সারি হয়ে দাঁড়ায়, আর যখন সবাই কার সাথে সংযোগ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সংযোগ রেখেছে, তারা যখন নামাজ আদায় করে, তখন মনে হয় যে আমি শুধু যেন দেখি তাদেরকে এইরকম করে, আর মনটা এত ভালো লাগে, আর আমি শুধু মনে মনে বলি আমিন আমিন, আল্লাহ তুমি কবুল করো। কারণ যারা নামাজে দাঁড়িয়েছে সকলেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলছে, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। এখানে বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক পথে আমাদেরকে চালাও। তারা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি তখন মনের অজান্তেই আমার মন যেন বারবার বলে আমিন আমিন আমিন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। তো এই দৃষ্টান্ত দেখার জন্য আমরা প্রস্তুত আছি। কতই না ভালো হতো মহিষপাথান সকল যুবক যদি, সকল বাবজিরা, সকল আম্মাজানেরা এবং সকল বোনেরা যদি আজ যে এরকম করে আমি নামাজের পরে দেখতে পাই যে মানুষ সারিবদ্ধভাবে পুরো মসজিদ পূর্ণ, এবং মানুষ শুধু ওই রব ওই আল্লাহকে ডাকার জন্য সকলে দাঁড় হয়েছে, সকলে তার সঙ্গে মনোসংযোগ দিয়েছে, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো মানুষকে আজ 73 কিলোমিটার দূর থেকে এখানে নিয়ে এসেছেন। আজকে আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদকে নির্মাণ করেছেন, এখানে যে দায়িত্ববান কমিটি আছেন তাদেরকে এখানে আল্লাহ রাব্বুল আলামিন খাড়া করেছেন, প্রত্যেক বাবাকে এখানে নিয়েছেন, তার কারণ কি? মানুষকে সৃষ্টি করেছেন তার কারণ কি? তার একটাই কারণ, যাতে করে এই মানুষগুলো এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দাঁড়াতে পারে, তারা যেন ভিখারির মতো আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দাঁড়াতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন, ক্রিয়েট করেছেন। এই জন্য এই মুহূর্ত যখন দেখি, তখন আমার ওই কথাও স্মরণ হয়ে যায়, ওই কথাটা মনে পড়ে। সেটা কি আসুন বলার চেষ্টা করি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বরের কারণে
শরীরের প্রখরতার কারণে, তীব্রতার কারণে তিনি শায়িত আছেন। এমত অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়েছেন। এমত অবস্থায় সকল মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হঠাৎ জ্ঞান ফিরেছে। হঠাৎ তিনি অবচেতন থেকে চেতন হয়েছেন। এমত অবস্থায় তিনি বলছেন, ওগো আয়েশা, আমার মাথাটিকে একটু উত্তোলন করো, আমার মাথাটিকে একটু উত্তোলন করো। কেন তিনি উত্তোলন করতে বলছেন? যার কারণে তিনি তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, যার কারণে উহুদের যুদ্ধে তার মুবারক দাঁতগুলি শহীদ হয়েছে, যার কারণে নিজ জায়গা তাকে শত্রু হিসাবে বেছে নিয়েছে, যার কারণে আমিন হওয়ার পরেও তিনি বিশ্বের মুখে শত্রু হয়ে গিয়েছেন শুধু এক আল্লাহ আছে বলার জন্যে। তো যার জন্য এত ত্যাগ স্বীকার করেছেন, যার কারণে মক্কা থেকে মদিনা চলে এসেছেন, যার কারণে হাজার হাজার মানুষ শহীদ গ্রহণ করেছে এই ধর্ম পাওয়ার জন্য, ইসলাম পাওয়ার জন্য। মুন্সিপাতে আজকে আমরা আজকে যে আপনার খুতবা শুনছেন, এই যে ধর্ম পাওয়ার জন্য হাজার হাজার আমাদের পিতারা জিহাদ করে তাদের রক্ত বিলীন করে প্রাণ দিয়ে আজকে আমরা ইসলামকে পেয়েছি। তো এই এত কিছু করার পরে, এত বিপর্যয় ঘটানোর পরে, এত বিপ্লব ঘটানোর পরে কার কারণে এত কিছু হয়েছে? ইসলামকে প্রোটেক্ট করার জন্য, ইসলামকে বাঁচানোর জন্য, ইসলামকে প্রচার করার জন্য। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওগো আয়েশা, আমার মাথাটিকে উত্তোলন করো। আমি আজ দেখতে চাই যে আমি মারা গেলে, আমি না থাকলেও এরা আমার উম্মতেরা আল্লাহ রাব্বুল আলামিনকে কি ডাকতে পারবে? তারা কি ডাকা শিখেছে আমার আল্লাহকে? যখন দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই জায়গায় দাঁড়িয়ে সালাত আদায় করাচ্ছেন এবং এমত অবস্থায় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মর্মান্তিক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছেন, এমত অবস্থায় তিনি একটা ছোট্ট মুচকি হাসি দিয়ে তিনি আর জীবন থেকে, এই পৃথিবী থেকে, এই ভুবন থেকে, এই পৃথিবী নামক জায়গা থেকে তিনি গমন করলেন, পরকালে বিদায় নিলেন। শেষ কথা, শেষ অন্তিম বাক্য কি ছিল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের? সালাত, 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 নামাজ, নামাজ, নামাজ। তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বিষয়টাকে দেখে তিনি একটু মুচকি হাসি দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন? যে আমার উম্মতেরা আল্লাহকে ডাকা শিখে নিয়েছে। আজ যদি আমি মৃত্যুবরণ করি, যদি আজ আমি দুনিয়া থেকে বিদায় নেই, তাহলে আমার উম্মতেরা, আমার কওমের লোকেরা, মুমিনেরা, মুত্তাকিরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে পারবে আমি সফল হয়েছি। আমি আপনাকে বলতে চাই, সেই সফলতাকে আমরা ধরে রেখেছি। আপনার এইরকম বেয়াদবি করার জন্যে কি হাজার হাজার মানুষেরা শহীদ হয়েছিলেন? তিনাদের প্রাণকে দিয়েছিলেন কেন? যাতে করে আমি যেন একটা সফল দিনকে খুঁজে পাই। আজ বড় আফসোসের বিষয়, আমাদের সমাজে অনেক শিক্ষিত মানুষ রয়েছে যারা মাসে একদিন হোক, মাসে 2 দিন যদি সম্ভব হয়, তাহলে ইসলামের কিছু চর্চা করতে হবে। কমপক্ষে যাকাত কাদেরকে দিতে হয়, কিভাবে দিতে হয়, কোন কোন বিষয়ে দিতে হয়, সালাত কিভাবে পড়তে হয়, জানাজা কিভাবে পড়তে হয়, এই সাধারণ বিষয়গুলো আমাদেরকে যেইগুলো না জানলে হয় না, কমপক্ষে সেইগুলো আমরা কেন জানছি না? আজকে চায়ের দোকানে যার মধ্যে নাই শিক্ষা, যার ভিতরে নাই কোনো নলেজ, যার ভিতরে নাই কোনো উইজডম, যার ভিতরে নাই প্রজ্ঞা, যার ভিতরে নাই কোনো হিকমা, সেই ব্যক্তি আজ আলোচনা করছেন চায়ের দোকানে। একজন শিক্ষিত পার্সন বসে আছেন, দূরে আছেন, সরে আছেন কেন? আমি আপনাদের সকলকে বলতে চাই, আমার সমাজকে যদি পরিবর্তন করতে চাই, এখানে যুবকের প্রয়োজন, শিক্ষিত যুবকের প্রয়োজন, যোগ্যবান যুবকের প্রয়োজন। এই জন্য যারা দূরে দূরে ঘুরঘুর করতেছেন, আমি তাদেরকে বলতে চাই, আমি আজকে ডাক দিচ্ছি আমার সমাজের জন্য, যে যুবকগুলো শিক্ষিত, কমপক্ষে 2 মাসের 3 মাসের একটা কোর্স করেন, যাতে করে ইসলামে চলাফেরা করতে গেলে বেসিক যে জ্ঞান দরকার সেটা যেন শিখতে পারেন, অপর মুসলিমকে যেন শিখাইতে পারেন, তারা যেন সমাজে চায়ের দোকানে ভুল ভ্রান্তি যেন তারা ছড়িয়ে না বেড়ায়। অনেক মানুষকে বললাম, কোরআন শিখলেন না, কোরআন পারি না, হবে না, কিভাবেই হবে না, কোরআন না পড়েই হবে না। আমি তাদের সকলকে বলতে চাই, আপনারা আসুন, কোরআনকে পড়ার চেষ্টা করুন। মাহে রমজান মাসকে পাওয়ার পরে যদি নিজেকে পরিবর্তন না করতে পারি, এরপরে শয়তানকে ছাড়া হবে। আমার জানা মতে, আমি যতটুকুন বুঝি, আমার ধারণা মতে, আমার মনে হয় রমজানের পরে কোনো অমুসলিমের কাছে একটা শয়তানও যায় না, সকলেই মুমিনের কাছে, মুসলিমের কাছে আসে, যতক্ষণ না তাদেরকে নামাজি থেকে আবার বেনামাজি না বানাবে, হার মানবে না। আমি আজকে উপস্থিত জনতার সকল মুসল্লি ভাইদেরকে, বাবাজিদেরকে বলতে চাই, রমজান মাসে যারা আগে সালাত আদায় করতো না, আমি তাদের সকলকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করে, উঁচু করে, কয়জন যুবক বলতে পারবে ইনশাআল্লাহ কারি সাহেব রমজান শেষ হয়ে যাবে, আমাদেরকে মসজিদে পাবেন ইনশাআল্লাহ? এরকম কয়জন আছেন? সকলকে হাত উঠাতে বলবো না। যারা কথা রাখতে পারবেন, যারা মুমিন হতে পারবেন, যারা সালাত আদায় করতে পারবেন, তারা হাত উত্তোলন করে আজ আল্লাহ রাব্বুল আলামিনকে দেখাতে হবে, লজ্জার কোনো কারণ নাই। আপনারা কি কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে আপনার এই হাত দেখাতে পারবেন না? আমাদের কেউ কি দেখাতে পারবেন না? যারা সালাত আদায় করতেন না, করবো ইনশাআল্লাহ পারবেন না? কি অনেক ভাইরা এখন হাত উত্তোলন করেন? আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো। এখন অনেক মানুষ হাত উত্তোলন করতে পারে নাই। আল্লাহ তুমি কিয়ামতের ময়দানে আমাকে ধরিও না যে মানুষ যারা আজকে হাত উত্তোলন করে নাই, তুমি এখানকার ইমাম বানিয়েছো। অনেক মানুষ এখনো হাত উত্তোলন করে নাই, হে আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। অনেক মানুষ এখনো হাত উত্তোলন করে নাই, আল্লাহ তুমি তাদের ঈমানকে বাড়ায় দাও। অনেক মানুষ আমি এখনো দেখতে পাচ্ছি যারা নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছেন না। হে আল্লাহ আমি তোমার কাছে ভিক্ষা চাই, এদের সকলকে হেদায়েত করো। আল্লাহ তুমি এখনো অনেক মানুষকে হেদায়েত করো নাই, তাদেরকে হেদায়েত করো। কাল কিয়ামতের ময়দানে মানুষগুলো বলবে, আল্লাহ আমাদেরকে মানুষ ডাক দেয় নাই। আমি আপনাদেরকে এখনো বলতে চাই, ওরে আমার যুবক ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য অপেক্ষা করছে। যদি বাজারে কোনো গার্লফ্রেন্ড অপেক্ষা করে, সঙ্গে সঙ্গে আমরা এক করে দৌড় দিই। আমার আল্লাহ 20 বছর, কারোর জন্য 30, কারো 50, কারো 60 বছর ধরে অপেক্ষায় আছে। এখন আল্লাহ রাব্বুল আমার দিকে তাকিয়ে আছে, আপনার দিকে এখন আমরা হাত উত্তোলন করতে পারলাম না। আমি সেই যুবকগুলোকে বলতে চাই, আপনার ঈমানকে এখনো বাড়ানোর চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই পরিবর্তন করবে, পরিত্রাণ দিবে। আমি চাই না আপনি লজ্জিত হন, আপনি মন খারাপ করেন। আমি চাই যেন আপনি পরিবর্তন হন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে, আপনাকে মাফ করে। মায়েদেরকে ছোট্ট একটা কথা বলি, আমার সংক্ষিপ্ত বক্তব্য করতে চাই। রমজান মাসে বাবাদেরকে আপনারা বেশি চাপ দেবেন না।
তাদেরকে অনেক বেশি পরিশ্রম করতে বলবেন না, একটু তাদেরকে ছাড় দিবেন, তাদেরকে সুযোগ দিবেন ইসলামে আসার জন্য। রমাজান মাসে খুব বেশি পরিশ্রম করার চেষ্টা করবেন না। হে আল্লাহ, আমাদের সমাজ অনেক পিছিয়ে আছে ইসলামিক বিষয়ে। আল্লাহ তুমি আমাদের সকলকে সামনের দিকে এগানোর, সমাজকে পরিবর্তন করার তৌফিক দান করো, আমিন।